দেবদত্ত চ্যাটার্জি কাশ্যপ করতো। এগুলো এবার যেখানে যখনই যেদিকে ঘুরতে যায় না, কাজগুলো দেখলে মনে পড়ে যায় যে কাজগুলো করে গেছে। আর কমারপুর থেকে বদনগঞ্জ অবধি আমাদের কাজই আছে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে অনেক দিন বাদে আবার আমি ঘুরতে যাব এবং সোনু আছে, রঞ্জিতদা আছে। রঞ্জিতদারও আজকে কাজের ছুটি নিয়েছে, সকালের দিকে কাজ ছিল, সেই কাজ কিন্তু সেরে এইমাত্র জাস্ট চান টান করে খাওয়া দাওয়া করলো। তো রঞ্জিতদাকে নিয়েই বিকেলবেলা টাইমে একটু ঘুরতে বেরোবো। আর সোনু ভাইও আছে, তো ও আজকে চলে যাব বলছিল। ওকে বললাম যে আজকে একটা দিন আমার সাথে একটু তাহলে চল ঘুরতে যাব, সেই কারণে আজকে ওকে যেতে দিইনি, কালকে সকালেই যাবে। তো আপনাদের সামনে সব ভিডিওই আমি নিয়ে আসি, তো ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এমনি আমি সচরাচর কোথাও সেরকমভাবে ঘুরতে যাই না, আর যেটাই যাই কাজের সূত্রেই যাই, আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আজকেও সেরকম কিছু কাজের সূত্রে যাচ্ছি না, শুধু ঘুরতেই যাচ্ছি। কিন্তু যেহেতু সবাই আছে আজকে, সেহেতু সবাইকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। আর আমার ঘুরতে যাওয়া বলতে সকালে গেলে সন্ধ্যের মধ্যে চলে আসা, বা বিকেলেও কোথাও গেলে সাথে সাথে কিন্তু চলে আসতে হবে। কোথাও গিয়ে কিন্তু থাকা যাবে না, কারণ বুঝতেই পারছেন আমি আমার ঘরেই কমফোর্টেবল, মানে এখানে ঘরেতেই আমার সব কিছু সুবিধা হয়। তো সেই কারণে কোথাও গিয়ে থাকতে আমার ভালোও লাগে না, ওই জন্য বাড়ির মধ্যেই থাকি এবং আশেপাশেটাই ঘোরাফেরা করি। তো আজকেও আমি সেরকমই যাব রামজীবনপুর রক্ষাকালী মন্দির। তো অনেক দিন আগে আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে খুব সুন্দর কালী পূজা হয়। এবং ভোরের দিকে আমি গিয়েছিলাম, যখন পূজা লাস্টের দিকে প্রায় হয়ে গেলো, ছেদ ফেদ হচ্ছিল, তো ঠাকুরের বলি টলি এরকম সেই টাইমই আমি গিয়েছিলাম। তো খুব সুন্দর সেখানে পুজো হয় এবং আমি গিয়েছি সেখানে, কারণ তার কাছেই আমার মাসি ঘর, সেই কারণেই আমি সেখানে গিয়েছিলাম। তো আজকেও আমি সেখানে যাব, ঠাকুরের দর্শন করব, মায়ের দর্শন করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো টোটোওয়ালাকে বলেছি, টোটোওয়ালা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আজকে অমর কাকুর সঙ্গে যাব, অমর কাকুর টোটো আছে, অশোক কাকু সময় পাবে না, সেই জন্য অমর কাকুর সাথে যাব। তো আমার সাথে সবাই যাবে। আর এসার সময় যদি সন্ধে না হয়ে গিয়ে থাকে, তাহলে মাসি বাড়িও কাছে, মাসি বাড়ি দেখা করে আসবো। তো সব কিছু আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো অপেক্ষায় আছি কখন টোটো আসবে এবং আমরা বেরোবো। তো আপনারা দেখতে থাকুন। তো অপেক্ষার অবসান ঘটেছে, কিছুক্ষণই বসেছিলাম, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমার কাকু টোটো নিয়ে চলে এসেছে। তো এবার আমি আমার যে চলার সাথী আছে, সেই সাথীকে নিয়ে ওই বাড়ি যাব এবং ওই বাড়ি থেকে স্ট্রেচারে করে আমাকে নিয়ে দিয়ে ওখানে টোটোর সামনে বস করাবে, দিয়ে ওখান থেকে আমি টোটোতে উঠবো। আপনারা দেখতে থাকুন। মা এসছি। তো টোটোয় চেপে পড়েছি আমি, এবার রক্ষাকালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। বিরাট ঝামেলা, ঝগড়া ঝাঁটি, বিরাট রোদ গরম, তার মাঝে একবার অবজেকশন পড়ে গেল, আবার দ্বিতীয়বার এসে কোটি গাড়া, এগুলো বিরাট কষ্ট হয়েছে বিরাট। তারপরে বৃষ্টি হচ্ছে, সে কাদা হয়ে গেছে তার মাঝে নাকি রে, হ্যাঁ, সে বিরাট কষ্ট। তবু হাজেব ভাইকে লাস্ট পর্যন্ত লাইনটা আমরা দেওয়া হয়েছে। তো বিরাট খুশি হয়ে আমাদেরকে জলপানিও দিয়েছিল, বিরাট খুশি হয়ে। হ্যাঁ, এগুলো এবার যেখানে যখনই যেদিকে ঘুরতে যায় না, কাজগুলো দেখলে মনে পড়ে যায় যে কাজগুলো করে গেছে। আর কমারপুর থেকে বদনগঞ্জ অবধি আমাদের কাজই আছে। নর্থ ইন্ডিয়া মনে হচ্ছে। হ্যাঁ, নর্থ ইন্ডিয়া। আমার ওই জন্য ও কোনোদিন এদিকে আসেনি, আমি একবার 100% ছিল কোনোদিন এদিকে। এদিকে কি জন্য যাবো না, ও কোনোদিনই আসেনি এদিকে, ওই ফার্স্ট টাইম এলো এদিকে। আমার এসে মনে হচ্ছে নর্থ ইন্ডিয়া চলে এসেছি। না, যা চারপাশে জঙ্গল আছে তো সেটাই মনে হবে। তো বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব
অনেকটা রাস্তায় পেরিয়ে এলাম, প্রায় ঢুকেই গেছি। তো আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম যে রাস্তায় আস্তে আস্তে যে এই জায়গায় কাজ করেছি, ওই জায়গায় কাজ করেছি, তো একটা সময় যখন আমরা কাজ করেছি কামারপুকুর থেকে বদনগঞ্জ পর্যন্ত প্রায় লাইনই কিন্তু আমরা কাজ করেছি। তো আগে থেকে অনেক লাইনই ছিল, কিন্তু প্রায় লাইনই আমরা কাজ করেছি। সেই কারণেই সেই রাস্তা দিয়ে যখন যায় না সেগুলো মনে পড়ে যায়। তো যখনই বাড়ির বাইরে বেরোই প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে সেই কথাগুলোই বলি, আবার আপনাদের সাথে শেয়ার করি যে এই কাজগুলো সব আমরা করেছি। তো ভালো লাগে। এখন আর তো ইলেকট্রিকের কাজ করতে মানে যায় না, আর যেতে পারবো না, তো সেই কারণেই যখন রাস্তা দিকে যাই মনে পড়ে। আর পাশে যখন একই সাথে ইলেকট্রিকের কাজ করা ছেলেরা থাকে, মানে রঞ্জিত দা আছে এখন, তো ওই কারণে আরও বেশি ভালো লাগে যে একসাথে করেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলেই এসেছি, পৌরসভা এলাকার মধ্যে ঢুকে পড়েছি। চলে এসেছি রামজনপুর ফাঁড়িগোড়া। আপনারা আশা করি দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই সে রক্ষাকালী মন্দিরের ওখানে পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন। তো চলে এসেছি রামজনপুর রক্ষাকালীর মন্দির। তো মন্দির এমনি খোলাই আছে, অসুবিধা কিছু নেই। তো এবার মা কালীর দর্শন করব, তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, আর ভক্তের এখানে প্রচুরই ভিড় হয়। আর এই পাশেই মেন রোড, তো সেই মেন রোডের কারণে ভক্তরা বাসে যেতে যেতেও দক্ষিণা দিয়ে যায়। তো খুবই জাগ্রত একটা মন্দির। আমিও এসেছি অনেক দিন আগে এসতাম এখানে, খুব ভালোভাবে পূজা হতো এখানে, এবং খুব ভালোভাবে একসঙ্গে বন্ধুদের সাথে এসে প্রচুর আনন্দ করেছি একটা সময়। তো অনেক দিন বাদে এসেছি, সত্যি ভালো লাগছে। তো কেউ আমাকে সেরকম জানে না এখানে, কিন্তু আমি এসতাম আগে এই মন্দিরে মায়ের দর্শন করতে। তো সোনু ভাইকে বলেছি, সোনু ভাই মিষ্টি আনতে গেছে, আর বাউন ঠাকুরও বললো যে মিষ্টি নিয়ে এসো, পুজো হয়ে যাবে। তো সোনু ভাই আনতে গেছে, এলেই পূজা হবে। তো আপনারা সব কিছুই দেখতে পাবেন। দেবদত্ত চ্যাটার্জি, কাশ্যপগত্য। जय तारा जय जय तारा। তো আমি শুধুমাত্র এখানে মা রক্ষাকালীর দর্শন করতে এসেছিলাম। দর্শন করতে এসে ঠাকুর মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেল। তা সেটা সম্ভব হলো ঠাকুরমশাইয়ের জন্যেই। তো সেই টাইমে ঠাকুরমশাইরাও উপস্থিত ছিলেন, সেই কারণে পুজোটা দেওয়া হয়ে গেল। তো খুব ভালো লাগলো, এসে দর্শন হলো, তার সাথে পূজাও হলো। তো সবাই ভালো থাকে, যেমন সুস্থ থাকে, এটাই চাই। ঠাকুর সবাই মঙ্গল করুক। তো এবার আমি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আপনারা দেখতে থাকুন। এসছি তাহলে ঠাকুরমশাই, টোটোটা নিয়ে চলে আসতে বল। গাড়িটা কোথায় গেল? চলো, উঠে পড়েছি টোটোতে, এবার মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যে গরম কিছু ভেজে দিতে হবে, খাবো এরকম সিজন। ওইখান থেকে একটা ঘন্টা করে দোকান ছিল, অল্প টাকায় মোটামুটি ভালো রকম কিছু খাবার। সন্ধ্যাবেলার টাইম আমরা খেতে ভেজিটেবল থেকে আরম্ভ করে কিছু, আর লোকটা করেও দিত, খুব সুন্দরভাবে করে দিত। আর ওই লোকটাই আবার ওই শ্যামবাজারের দিকে আত্মীয় ঘর আছে, সেই তো কথা বলতে বলতে আবার সম্পর্ক হয়ে গেল। তো সেই করি এইগুলোর আসার বন্ধু কিন্তু আলাদা, এরা লয়। আমাদের সঙ্গে যেগুলো 24 ঘন্টা থেকে সেগুলো এগুলোর আবার আলাদা বন্ধু আছে। জায়গাটা খুবই ভালো ডেভেলপ। আর তুই একটা জিনিস ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা যখনই বাস যায় দেখতে পেলে একদম রোডসের পাশেই, তো প্রত্যেকটা বাস গেলে সবাই দক্ষিণা ওইভাবেই দিয়ে যায়। এটা ছুঁড়ে দিলে মানে ওইটা তো দাঁড়িয়ে যে বাস দাঁড়াবে ওরা এসে দিবে সেরকম তো সুযোগ নাই। তো বাসটা তো অতক্ষণ দাঁড়াবে নি, ওই কারণেই সবাই ছুঁড়ে দেয়। কিন্তু সবাই দেয়, আর খুব জাগ্রত মন্দির, তো সবাই পুজো দেয় একদম খুব সুন্দরভাবে। মায়ের পুজো হয়, আমরা দেখেছি তো, খুব সুন্দরভাবে হয়। আর এখানে লোকজন, চারিপাশে সব লোকজন তো প্রচুর ভক্তি, প্রচুর, খুব জাগ্রত মন্দির। এক একটা জায়গায় এরকম ধরনের মন্দির আছে, যেমন আমাদের বদরগঞ্জে বাবা ডোলেশ্বর, এই রামজনপুর এখানে মা রক্ষাকালীর মন্দির, এরকম আছে জিনিস। কিন্তু আজকের এইটা আমরা ভাবতেই পারিনি।
এটা ভাবতে পারিনি ভাই। এটা শুধু মায়ের কৃপা আমাদের উপরে মানে কি বলবো আছে বলেই সম্ভব হয়েছে, না হলে আমরা তো এসেছিলাম শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য, দূর থেকে মায়ের দর্শন করে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো সত্যি ভালো লাগলো, এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো এরপর মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখনও অন্ধকার সেইভাবে হয়নি, যে কারণে মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে হয়ে সরাসরি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলে এসেছি মাসি বাড়ি, এবার এখান থেকেই মাসির সঙ্গে দেখা করব, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো মাসি চলে এসেছে আমার, তো আমি এখানেই টোটোতেই বসে সবারই সাথে দেখা করবো, আরও আসবে সবাই, আরও মাসির বাড়িতে এই যে আছে সবাই। বুঝতে পারেন বুঝতে পারে। আর ইয়ে তোমাদের সেই ছেলেগুলো ওর সব কথা হ্যাঁ ওইদিকে ঘুরে আর ঘর দিকে যাবো নি, অন্ধকার হয়ে গেছে, তাই এবার ঘর চলে যাবো। ওইদিকে গেলু মন্দিরে একটু প্রণাম করলো। হ্যাঁ আমি রক্ষাকালী মন্দির তো ধরো বন্ধুদের সাথে যখন সে পুজো হয় তখন এসছি আর করি, এবার আমি তাহলে এসছি যখন মন্দিরটা ঘুরেই যাই, আর ওখানে গিয়েছি ঠাকুরমশাই আবার বললো তাহলে পুজোটা হয়ে যাবে, দিয়ে পুজোটা দিয়ে দিল। হ্যাঁ এমনি এগুলো সব মিলে গেছে, এগুলো আর কিছু না। হ্যাঁ না 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 ও সব মিলে গেছে, সব কিছুই মিলে গেছে, ও আর কিছু নাই। হ্যাঁ ও আর মিলে না। হ্যাঁ এই কিন্তু ব্যাপার হচ্ছে তো আর কি করা যাবে, কপাল গ্রহ, কারো দোষ তো তুমি দিতে পারবে না, কার দোষ আর দিবে। এই দুটো ঘর দিয়ে না 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 এইগুলো, এইটা হচ্ছে স্ট্রেচারটা নিয়ে এসেছি, কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, ধরো গাড়িটা কোনো প্রবলেম কিছু হলো, তখন এটাই ধরে একটু সাইডে যেয়ে বসে উঠবো। তো সন্ধ্যাও হয়ে গেছে, মাসি বাড়ির সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আপনারা দেখতে থাকুন, চলো। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর রাস্তাটা তুলিনি, গোটা রাস্তাটা। বাড়ি যাওয়ার পথেই কৃষ্ণগঞ্জের মোড়ে দাঁড়িয়েছি, এখানে সবাই মিলে হালকা করে কিছু টিফিন করব। তো সোনু খাবে না বলছে, রঞ্জিতদাও বলছে কিছু খাবো না। আমি গরম গরম চপ ভাজা হচ্ছিলো, তো আমার ওগুলো খেতে মন যায়, বিরাটই প্রিয় জিনিস, তো আমাকে এনে দিয়েছে একটা। আর ড্রাইভার কাকু আমার কাকুও খাচ্ছে। তো খাওয়া হয়ে গেলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বুঝলি লে না একটু লে না, গরম গরম আছে ভাই, গরম আছে, ভালো আছে ভাই। তো চলে এসেছি বাড়ি। তো এবার টোটো থেকে স্টেশনে নামবো, স্টেশনে নেমে ড্রাইভার কাকু আর রঞ্জিত দা আছে, ওরা ধরে গেট গোড়াতে দিয়ে আসবে, তারপর আমি রুমের ভেতরে যাব। তো রুমের ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমি রুমের ভেতরে চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম, এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তো তারপরে রেস্ট নেব। তো তার আগে ভিডিওটা তো শেষ করতে হবে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি মা রক্ষাকালীর দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম। মা রক্ষাকালী যেমন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই আমি চাই। আর আমার মনের বাসনা সমস্ত কিছু যদি পূর্ণ করে, আবার আমি মা রক্ষাকালীর কাছে যাব। তো সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। আর আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।